করছি যে মহান রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে এই পবিত্র জিলহজ মাসের সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কানাআত অর্থাৎ আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, এটাকে আরবিতে বলা হয় কানাআত। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে দুই একটি কথা বলে আলোচনার সমাপ্তি ঘটাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়ালাউ আন্নাহুম রাদু, আল্লাহ বলতেছেন যদি তারা সন্তুষ্ট থাকত, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা দিয়েছেন তা নিয়ে যদি তারা সন্তুষ্ট থাকত, ওয়াকালু, এবং তারা যদি বলতো হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল অতি শীঘ্রই আমাদের উপর অনুগ্রহ করবেন। এই কথা যদি তারা বলতো তাহলে কতই না ভালো হতো তাদের জন্য। এবং তারা আরো বলতো ইন্না ইলাল্লাহি রাগিবুন, যে আমরা আল্লাহর প্রতি আগ্রহী, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমরা আল্লাহর প্রতি আকৃষ্ট। এই কথা যদি তারা বলতো তাহলে কতই না ভালো হতো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করতেছেন? অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়েছেন তা নিয়ে যদি তারা সন্তুষ্ট থাকত, এটাকে বলা হয় কানাআত। অর্থাৎ আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা। এটার এটা হচ্ছে সুখের মূল। বান্দার মধ্যে যদি এই অনুভূতি কাজ করে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট, তাহলে তার মতো সন্তুষ্ট, তার মতো খুশি, তার মতো সুখী আর কেউ হবে না। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, যে রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হুজ্জিজাত লাহু দুনিয়া। রাসূলুল্লাহ বলতেছেন, যে ব্যক্তি নিরাপদে ঘরের মধ্যে ঘুমায়, নিরাপদে থাকে, মুআফান ফি জাসাদিহি, শরীরটা খুব সুস্থ আছে, বিছানার মধ্যে নিরাপদে আছে, আর শরীরটা সুস্থ আছে, রোগ ব্যাধি নাই, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং একদিনের খাবার যার কাছে মজুদ আছে। আমার রাসূল বলতেছেন, ফাকান্নামা হুজ্জিজাত লাহুল দুনিয়া, তার কাছে যেন পুরো দুনিয়াটা তার হাতের মুঠোর মধ্যে আছে। এক নম্বর হচ্ছে তার বিছানার মধ্যে সে যদি নিরাপদ থাকে, কোন ধরনের কারো আক্রমণের ভয় নাই, এবং শরীরটা যদি তার রোগ ব্যাধি মুক্ত থাকে, সুস্থ শরীর থাকে। কারণ আপনার শরীরে যদি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকে তাহলে হাজার আইটেমের খাবার থাকলেও তার এগুলো ভালো লাগবে না। আর যদি শরীর ভালো থাকে তাহলে লবণ দিয়ে ফান্তা ভাত তার জন্য অনেক মজাদার হবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন মুআফান ফি বাদানিহি,
তার শরীরটা সুস্থ এবং তার কাছে ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাবার আছে। কারণ একদিনের কথা কেন বলেছেন? আজকের খাবারটা তার কাছে আছে, কারণ গতকাল যেটা অতিবাহিত হয়ে গেছে এটা সুখে খাটাক কিংবা দুঃখের মধ্যে যাক, এটা অতীত হয়ে গেছে। আর আগামী কাল যেটা আছে সেটা অনিশ্চিত। আগামী কাল পর্যন্ত আমি তো দুনিয়ার মধ্যে স্টে করব, অবস্থান করব, এটার তো কোনো গ্যারান্টি নেই। আমার তো আজকে কি হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। তো আজকের খাবারটা যদি তার কাছে থাকে, আমার রাসূল বলেন ফাকান্নামা হুজিজাত লাহু দুনিয়া, তার কাছে যেন দুনিয়াটা তার হাতের মুঠোর মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা যদি এই অনুভূতিটা নিজের মধ্যে ধারণ করে, এই মনোভাবটা যে আমি নিরাপদে আছি, আমার শরীর সুস্থ আছে, আমার কাছে একদিনের খাবার আছে, তাহলে আমার রাসূল বলেছেন সে দুনিয়ার বাদশা। সেই জন্য হাদিসের মধ্যে দেখা যায় আমার রাসূল সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন, আইয়ুহান নাস, ও হে মানব গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তালাম, দুনিয়া তালাশের ক্ষেত্রে তোমরা সুন্দর পন্থা অবলম্বন করো। আজকে দেখতেছেন না, সরকারি চাকরি করে এখন হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, অথচ এই যে মতিউর এবং বেনজির আমাদের সামনে একটা ছাগল কোরবানির জন্য নিল 15 লক্ষ টাকা দিয়ে। একজন মানুষ সরকারি চাকরি করে, তার বেতন সর্বোচ্চ 2 লাখ, তাহলে সে বছরে ইনকাম করে 26 লাখ, আর একটা ছাগল ক্রয় করতেছে 15 লক্ষ টাকা দিয়ে। তার ছেলে, এক স্ত্রী, আর ওনার এখন তথ্য বেরিয়ে আসতেছে হাজার কোটি টাকার সম্পদ। এগুলো কেমনে? এগুলো হচ্ছে ওই যে আমার রাসূল বলেছেন যে আল্লাহ যা দিয়েছেন, সে চাইলে 2 লক্ষ টাকা দিয়ে সুন্দর মতে চলতে পারত, কিন্তু তার মধ্যে দুনিয়া তালাশের ক্ষেত্রে অবৈধ পন্থা, তার মধ্যে কানাআত ছিল না, যে কারণে সে অবৈধ পন্থা অবলম্বন করে মানুষের থেকে অনেক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তার পথকে ব্যবহার করে। সেই জন্য আল্লাহ রাসূল বলতেছে ওয়াজমিলু ফিত তালাব, দুনিয়া তালাশের ক্ষেত্রে তোমরা সুন্দর পন্থা অবলম্বন করো। সুন্দর পন্থা কি? সুন্দর পন্থা হচ্ছে, বলে যে যেটা হালাল সেটা তুমি গ্রহণ করবা, আর যেটা হারাম সেটা তুমি বর্জন করবা। এটাই হচ্ছে সুন্দরতম দুনিয়া তালাশের পদ্ধতি। তাহলে এটা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে ওই যে আল্লাহ রাসূল সকল সুখের মূল চাবিকাঠি কানাআত, এটা আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল কানাআতু মিফতাহুর রাহা, যে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারাটাই হচ্ছে সুখের চাবিকাঠি। আর যদি এটা না থাকে, একজন ব্যক্তির কয়েকটা মিল কারখানা আছে, সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে ছটফট করতেছে, ঘুমাতে পারতেছে না। বলে যে কেন? বলে যে আরো 2টা মিল তার কাজ চলতেছে, এখনো স্টার্ট দিতে পারে নাই, উদ্বোধন করতে পারে নাই, এইগুলোর টেনশনে। তাহলে তার কাছে হাজার কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, কিন্তু সে ভালোভাবে ঘুমাতে পারছে না, কারণ সে যে আরো কয়েকটা মিল উদ্বোধনের অপেক্ষায় রাখছে, এটার টেনশনে, এটার চিন্তায়। তো হালাল উপায়ে দুনিয়া ইনকাম করা এটা অবৈধ কিছু নয়, কিন্তু হালাল উপায়ে দুনিয়া ইনকাম করা, এই দুনিয়া ইনকাম করতে গিয়ে অবৈধ পথের দিকে ধাবিত হওয়া, এটা হচ্ছে কি শরীয়তের যে কানাআত,
একটা রেড লাইন বেঁধে দিয়েছেন, সেটা ক্রস করে ফেলা। এটা কারণে মানুষ কানাআত থেকে বিচ্যুত হয়ে অশান্তির মধ্যে আছে। সেজন্য আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্না নাফসান লাম তামুতা, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না, হাত্তা তুস্তাফা রিজকুহা, যতক্ষণ না সে তার রিজিক পরিপূর্ণভাবে ভক্ষণ করবে না। আপনার জন্য যা রিজিক আছে সেগুলো অবশ্যই আপনি দুনিয়াতে ভোগ করে যাবেন। ওয়া ইন আবাতা আনহা, যদিও বা আপনার এই রিজিক আসতে একটু দেরি হচ্ছে, আপনি এককালে খুবই অসচ্ছল ছিলেন, আরেক কালে গিয়ে দেখা যাচ্ছে আপনি সচ্ছল হয়ে গেছেন, তো বলতেছে এই রিজিক আসতে যদিও বা দেরি হয়, কিন্তু রিজিক না খেয়ে বান্দার রিজিকের জন্য যা আছে সবগুলো পূরণ করে বান্দা দুনিয়া থেকে বিদায় হবে। ফাত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত-তালাব, এবং দুনিয়া তলবের ক্ষেত্রে তোমরা সুন্দর পন্থা অবলম্বন করো। খুযু মা হাল্লা, যা কিছু হালাল তোমরা সেটুকু গ্রহণ করো। ওয়া দাউ মা হুররিমা, আর যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো তোমরা বর্জন করো। যেটা নিষেধ করা হয়েছে সেটা তোমরা বর্জন করো। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলতেছেন, কাদ আফলাহা মান আসলামা, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় সে সফল কাম হয়েছে। ওয়ারুজিকা কাফাফান, এবং যার কাছে আল্লাহর পক্ষ থেকে নিজের মতো করে নিজে ভালো মতো চলতে পারে এতটুকু রিজিক যার কাছে রয়েছে। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আল্লাহ যা দিয়েছেন সেগুলোর উপর তাকে আল্লাহ সন্তুষ্ট রেখেছেন। যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছেন সেগুলো নিয়ে সন্তুষ্ট থেকেছে, আর তার যদি কোনো মতে চলতে পারে এতটুকু রিজিক যদি তার যদি থাকে, এবং সম্পূর্ণরূপে যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, আমার রাসূল বলতেছেন, কাদ আফলাহা, সে অবশ্যই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আমার রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলটা আমি পালন করলে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে ভালোবাসবে, দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে আল্লাহ ভালোবাসবে আমাকে, দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে। আমার রাসূল সাহাল ইবনে সাদ আস-সাঈদীকে বলতেছেন, ইজহাদ ফিদ দুনিয়া, ও সাহাল তুমি দুনিয়ার মধ্যে জাহেদ হয়ে যাও, অর্থাৎ দুনিয়া বিমুখ হয়ে যাও, দুনিয়ার তালাশের পিছনে তুমি দৌড়িও না। ইউহিব্বুকাল্লাহ, তার ফল হবে আল্লাহ তোমাকে ভালোবাসবে। দুনিয়ার পিছনে ছুটিয়ে না, তাহলে তোমাকে আল্লাহ ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা আইদিন নাস, মানুষের কাছে লক্ষ কোটি টাকা আছে, তুমি সেই দিকে তাকাইও না, দেখবা যে ইউহিব্বুকান নাস, অর্থাৎ খারাপ ধন সম্পদের প্রতি তুমি লোভ করিও না, তাহলে দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসবে। অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে, ও সাহাল তুমি কানাআত, আল্লাহ যা দিয়েছেন সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকলে আল্লাহও তোমাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসবে। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো সৃষ্টি হচ্ছে কেমনে? আপনি যখন একজন ভাইয়ের টাকা মেরে দিবেন আত্মসাৎ করে, অথবা তাকে ব্ল্যাকমেইল করে, তাকে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিবেন, পরে যখন তার অনুভূতির মধ্যে এটা আসবে, হায় হায় আমাকে তো ও ঠকালো, তখন তার মধ্যে ঘৃণা চলে আসবে। তো বলতেছে, যখন তুমি এইগুলো ছেড়ে দিবা তখন দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
অর্থাৎ আল্লাহ যা দিয়েছেন সেগুলো নিয়ে বৈধভাবে সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে কানাআত। শুধু তাই নয়, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি মনে করো ধনী হওয়া এটা কি বেশি বেশি সম্পদ থাকলে মানুষ ধনী হয়? আমার রাসূল বলে যে না, একজন মানুষের 1000 কোটি টাকা আছে, সে এখন টেনশনে আছে 1000 কোটি টাকা দিয়ে আমার কি হবে। কমপক্ষে 1 লক্ষ কোটি টাকাও না যদি না হয় তাহলে আমার দ্বারা তো কিছু হবে না। 100 কোটি টাকা আছে, সে চাচ্ছে 1000 কোটি টাকা। তার মানে কি? ইন্নামাল জ্ঞানান নফসে। আমার রাসূল বলেন মানুষের জ্ঞানা হচ্ছে, মানুষের অন্তর্ধনী হওয়া, এটা হচ্ছে আসল ধনী। অর্থাৎ বান্দার অন্তরের মধ্যে যখন দুনিয়ার প্রতি কোন ধরনের লোভ থাকবে না, আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে যথেষ্ট, আমার বেশি সম্পদের দরকার নাই, আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভালোভাবে এগুলো উপযুক্তভাবে ব্যবহার করতে পারবো কিনা সেই টেনশনে থাকলে ওই বান্দা সত্যিকারের ধনী। শুধু সম্পদ থাকলে, কারণ তার মধ্যে অভাব বেশি, কারণ তার 100 কোটি টাকা আছে, তার এখনো 1000 কোটি টাকা হতে আরো অনেক শত কোটি টাকা বাকি আছে, তাহলে তার অভাব বেশি। আর যার কাছে 5 লক্ষ টাকা আছে সে আর চায় না, বা 10 লক্ষ টাকা আছে বা 1 কোটি টাকা আছে, সে আর চায় না, কোনো মতে বলতেছে আমার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আমি সুন্দর মতো চলতে পারলেই হবে। আর এগুলোর সঠিক ব্যবহার যদি সে করতে পারে তাহলে তার মধ্যে তো আর কোনো অভাব নেই, বরং তার মধ্যে কানাআত, অল্প তুষ্টি, আল্লাহ যা দিয়েছেন সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকাটা তার জন্য সুখের মূল হয়ে দাঁড়াবে, এবং তার দ্বারা কেউ অত্যাচারিত হবে না, প্রতারিত হবে না। আমাদের মধ্যে মানুষ একজন আরেকজনকে হিংসে বিদ্বেষ করে, যখন একজন আরেকজনের দ্বারা অত্যাচারিত হয়, একজন আরেকজনের দ্বারা প্রতারিত হয়, তখন মানুষের মধ্যে মানুষের প্রতি হিংসে বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। সেজন্য বলতেছেন যে অন্তরের জ্ঞানা আসল জ্ঞানা, অর্থাৎ ধনী হওয়া, এটা কোনো সম্পদ দিয়ে হয় না। শুধু তাই নয়, হযরতে হাকিম ইবনে হিজাম একজন সাহাবী, উনি আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। আল্লাহ রাসূলের দরবারে গনিমতের সম্পদ এসেছে, যুদ্ধ থেকে এসেছে। তো হুজুরকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সম্পদ দেন। আমার রাসূল ওনাকে একবার দিলেন, বুখারী শরীফের হাদিস। আবার বলতেছে হুজুর আমাকে আর কিছু দেন। তখন আরো একবার দিলেন। 2 বার দেওয়ার পরে আমার রাসূল হাকিম ইবনে হিজামকে বলতেছে, ও হাকিম ইবনে হিজাম, এই যে তুমি সম্পদ চাচ্ছ, এই সম্পদ বড় মিষ্টি। যদি কোনো মানুষ উদার মনে এগুলো গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ মিলাইছে বলে নিজে গ্রহণ করতেছে, নতুবা এগুলোর প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই, এইভাবে যদি সে গ্রহণ করে, বুরিকা লাহু ফি, আমার রাসূল বলেন এই সম্পদের মধ্যে তাকে বরকত দেওয়া হবে। আর কেউ যদি এই সব মিষ্টি সম্পদকে গ্রহণ করে লালসার মন নিয়ে, লোভী হয়ে, আমার রাসূল বলেন লাম ইউবারাক লাহু ফীহি, ওই সম্পদের মধ্যে আল্লাহ তাকে বরকত দিবে না। তো এটা কিরকম হবে আল্লাহ যদি বরকত না দেয়? বলতেছে একজন মানুষ খাচ্ছে কিন্তু পেট ভরতেছে না, একজন মানুষ খাবারের টেবিলে বসেছে, কোনো মতেই তার পেট ভরে না, সেই জন্য আমার রাসূল বলেন বনি আদমের পেট যদি 2 পাহাড় পরিমাণ সম্পদ থাকে তারপরও তার পেট ভরবে না, এটা রাসূলের হাদিস। সে চাইবে তৃতীয় একটা পাহাড়, 2 পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছে, আমার রাসূল বলেন তারপরও বান্দার পেট ভরবে না, সে চাইবে তৃতীয় আরেকটা পাহাড় যদি আমার থাকতো। তো বলতেছে আল্লাহ রাসূল বলতেছে বান্দার পেট ভরাবে একমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে মাটি। অর্থাৎ মানুষের মৃত্যু হলে মানুষের উপর যখন মাটির চাপা দেওয়া হবে তখন তার পেট ভরে যাবে। এই জন্য বলতেছে যে হাকিম ইবনে হিজাম, তুমি যদি এটা লোভী হয়ে গ্রহণ করো তাহলে এখানে আল্লাহ বরকত দিবেন না। হযরত হাকিম ইবনে হিজাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনার কাছে সম্পদ চাচ্ছি না,
এবং আমি আপনার সাথে প্রতিশ্রুতি করতেছি, ওয়াদা দিচ্ছি, আমি জীবনে আর কারো কাছে হাত পাতবো না। আমার হাতকে আমি কারো কাছ থেকে আমার এই হাতে কিছু গ্রহণ করব না। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, তখন যুদ্ধের থেকে কিছু সম্পদ এসেছে। তো ওখানে যারা যুদ্ধে গেছে তাদের একটা অংশ থাকে, হাকিম ইবনে হিজামকে ডাকতেছে, ও হাকিম, ধরো তোমার ভাগ নিয়ে যাও। হাকিম ইবনে হিজাম বলে, আমি রাসূলের সাথে ওয়াদা করেছি, আমি আর কারো কাছ থেকে আমি সম্পদ গ্রহণ করব না, আমি কারো থেকে কোনো কিছু গ্রহণ করব না, এটা আমি রাসূলের সাথে ওয়াদা করেছি। হযরত আবু বকরের খেলাফত শেষ হয়েছে, হযরত ওমরের খেলাফত চলে এসেছে। ওই আমলেও হযরত ওমর হাকিম ইবনে হিজামকে ডাকতেছে, হাকিম, তুমি তোমার অংশ নিয়ে যাও। হাকিম বলেন, না না, আমি আমার রাসূলের সাথে ওয়াদা করেছি, আমি আজ জীবনে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না। হযরত ওমর মানুষকে সাক্ষী করত, ও লোকেরা দেখো, আমি হাকিমের অংশ হাকিমকে দিচ্ছি, কিন্তু সে নিচ্ছে না। এমত অবস্থায় আর কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ না করা অবস্থায় হযরত হাকিম ইবনে হিজামের ইন্তেকাল হয়ে গেছে। তাহলে আমার রাসূলের এই হাদিসগুলো দ্বারা আমাদেরকে এই যে মানুষের মাঝে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, অর্থাৎ কানাআতের শিক্ষা আমার রাসূল আমাদেরকে দিয়েছেন, কোরআন আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবে যাতে আমাদের জীবনকে গঠন করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাযরিন, আপনারা যারা সুন্নাত পড়েন সুন্নাত করে দিন, তারপরে খুতবা হবে।